কি মমতা বালা, কেমন লাগে? কেমন লাগে আমার হরিচাঁদ গুরুচাঁদকে যখন অপমান করেছে? তুমি নীরবে সহ্য করেছো। তুমি টাকার লোভে তুমি দলদাসে পরিণত হয়েছিলে। আমার হরিচাঁদ গুরুচাঁদকে যখন রঘুচাঁদ গরুচাঁদ বলেছিল, তুমি তার প্রতিবাদ করনি। ধিক, ধিক, ধিক। মমতা বালা, আজ কেমন লাগে? আমার হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর সত্য, তাই সত্যের জয় হয়েছে। তোমার মতো কুলাঙ্গার পুত্রবধূ ওই ঠাকুর বাড়ি না থাকায় শ্রেয়। তুমি কি করে থাকো? তোমার লজ্জা হয় না? তোমার ঘৃণা হয় না? তুমি হরিচাঁদ ঠাকুরের নামে যারা কলঙ্ক করে, যারা বদনাম রটায়, যারা কুৎসার উঠায়, তুমি তাদের পক্ষ হয়ে তুমি লড়াই করেছো। ছি, ছি, ছি। তোমাকে আমাদের ঘৃণা হয়। আমরা মতুয়া সমাজ হরিচাঁদ ঠাকুরকে ভালোবাসি, গুরুচাঁদ ঠাকুরকে ভালোবাসি। আমরা পেয়ে গেছি আমাদের হরিচাঁদ সত্য, গুরুচাঁদ সত্য আছে, ধরায় আছে। তাই বাংলার মসনদ থেকে তোমার মমতাকে নামিয়েছে। আমরা চাই তুমিও ঠাকুর বাড়ি থেকে নেমে যাও। তুমি ঠাকুর বাড়ি থেকে নেমে যাও। তোমার মতো মমতা বালার শোভা পায় না, শোভা পায় না। তুমি নমশূদ্র সমাজের কলঙ্ক, তুমি মতুয়া সমাজের কলঙ্ক। তোমার এই কলঙ্কিত অধ্যায় আমরা মেনে নিতে পারি না। তুমি নেমে যাও, তুমি সরে যাও। ঠাকুর বাড়ি এখনো তুমি আছো কেন? তোমার লজ্জা হওয়া উচিত। তুমি টাকার কাছে বিক্রি হয়ে গেছো। আমরা ভাবতে পারিনি। তোমার হাত থেকে অনেকেই মালা পড়েছিল, কিন্তু তারা আজ তোমাকে থুথু জানায়। থুথু, থুথু, থুথু। জানো তো, শান্তনু ঠাকুর সর্বকালের সর্বসেরা, যিনি গুরুচাঁদ ঠাকুরের, যার ভিতর ফুটে ওঠে গুরুচাঁদ ঠাকুরের সেই মূর্তি, সেই শান্তনু ঠাকুরের কথা মতো আমরা চলেছি, চলবো। সে কখনো মতবাদের ক্ষতি চায়নি।